আসসালামু আলাইকুম। সস্তা ভাড়ার লোভে আমরা যখন ব্যাটারি চালিত রিকশায় আয়েশ করে বসছি, তখন আমরা আসলে এক ভয়ঙ্কর মরণ ফাঁদে পা দিচ্ছি। যে রিকশাকে আমরা স্বস্তির বাহন ভাবছি, তার আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ বিষ, সীসা। এই অদৃশ্য ঘাতক এখন আমাদের সন্তানদের রক্তে মিশে তাদের ভবিষ্যৎ করে দিচ্ছে। ৮ বছর বয়সী রাফির গল্পটা এখন ঢাকার মানুষের মুখে মুখে। কোনো কারণ ছাড়াই শিশুটি হঠাৎ ক্লান্ত হয়ে পড়ে, পড়াশোনায় মেধা খাটাতে পারে না। খিটখিটে মেজাজ আর শারীরিক দুর্বলতা যেন তার নিত্যসঙ্গী। যখন রক্ত পরীক্ষা করা হলো, ডাক্তাররা আঁতকে উঠলেন। রাফির শরীরে ধরা পড়েছে বিপজ্জনক মাত্রার সীসা। রাফি কোনো ব্যাটারি কারখানায় কাজ করে না, কিন্তু ঢাকার বাতাস আর মাটি থেকে সে প্রতিনিয়ত এই বিষ শুষে নিয়েছে। রাফি একা নয়। আইসিডিডিআরবির সাম্প্রতিক তথ্য বলছে, ঢাকার ২ থেকে ৪ বছর বয়সী শিশুদের প্রায় ৯৮% রক্তে সীসার উপস্থিতি বিপজ্জনক সীমার অনেক উপরে। ভাবুন তো একবার, আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিটি শিশুই আজ এক পঙ্গু ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এতদিন ঢাকার মানুষের অভিযোগ ছিল এই রিকশাগুলোর বেপরোয়া চলাচল নিয়ে। ট্রাফিক আইনের তোয়াক্কা না করা, ফুটপাতে উঠে পড়া আর অদক্ষ চালকদের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটানো ছিল এদের নিত্যদিনের কাজ। কিন্তু এখন সে বিশৃঙ্খলার সাথে যোগ হয়েছে জনস্বাস্থ্যের মহাবিপর্যয়। এই রিকশাগুলোতে ব্যবহৃত লেড অ্যাসিড ব্যাটারিগুলোর আয়ু মাত্র ১ থেকে ১.৫ বছর। ফলে প্রতি বছর লাখ লাখ ব্যাটারি জমা হচ্ছে। সবচেয়ে ভয়ের কথা হলো, এই বিষাক্ত ব্যাটারি বর্জ্যের ৭০%ই ভাঙা হয় শহরের আনাচে কানাচে গড়ে ওঠা অবৈধ ও নোংরা কারখানায়। কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই এসব ব্যাটারি থেকে সীসা আলাদা করা হয়, যা সরাসরি মিশে যাচ্ছে আমাদের প্রিয় শহরের বাতাসে, মাটিতে এবং পানিতে। সস্তা যাতায়াতের এই অভিশাপ এখন আমাদের নিঃশ্বাসের সাথে ফুসফুসে ঢুকছে। চিকিৎসা বিজ্ঞান বলছে, মানুষের শরীরে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই। সামান্যতম সীসাও শিশুদের মস্তিষ্কের স্থায়ী ক্ষতি করতে পারে। এটি কেবল তাদের আইকিউ কমিয়ে দিচ্ছে না, বরং ভবিষ্যতে তাদের কিডনি বিকল হওয়া এবং হৃদরোগের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। আমরা কি কয়েক টাকা ভাড়া বাঁচানোর বিনিময়ে আমাদের সন্তানদের মেধাশূন্য এক জাতিতে পরিণত করছি? ঢাকার রাস্তায় বর্তমানে প্রায় ১০ থেকে ১২ দক্ষ ব্যাটারি চালিত রিকশা চলছে। এদের না আছে কোনো বৈধ নিবন্ধন, না আছে ব্যাটারি বর্জ্য ব্যবস্থাপনার কোনো সঠিক নীতিমালা। প্রশাসনের নাকের ডগায় হাজার হাজার অবৈধ কারখানায় ব্যাটারি গড়িয়ে পরিবেশ বিষাক্ত করা হচ্ছে, অথচ দেখার কেউ নেই। এই নীরব ঘাতকের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা না নিলে ঢাকার প্রতিটি পরিবারকে এর চরম মূল্য দিতে হবে। সাশ্রয়ী যাতায়াত অবশ্যই প্রয়োজন, কিন্তু তা যদি একটি জাতির মেধাকে ধূলিসাৎ করে দেয়, তবে সেই যাতায়াতের কোনো প্রয়োজন নেই। রিকশার বিশৃঙ্খলা দমনের পাশাপাশি এই বিষাক্ত ব্যাটারি বর্জ্য বন্ধে সরকারকে যুদ্ধকালীন তৎপরতা দেখাতে হবে। নচেত আজ যে রিকশায় চড়ে আপনি গন্তব্যে পৌঁছাচ্ছেন, সেই রিকশাই আপনার সন্তানকে হাসপাতালের বিছানায় কিংবা পঙ্গুত্বের অন্ধকারে পৌঁছে দিচ্ছে।